Hello everybody, welcome back once again from El Academy and hope that all of you are really good. Yes dear learners, আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট চারটি ওয়ার্ডসের ব্যবহার শিখব আজকের এই লেসন থেকে। বাট তার আগে আমি একটা কোয়েশ্চেন্স করতে চাই আপনাদের সবারকে, সেটা হচ্ছে আমি ভালো। সো এটার ইংরেজি কী হবে প্লিজ কমেন্ট সেকশনে লিখে যান, কমেন্ট সেকশনে লিখে দেবেন আমি ভালো। আই অ্যাম গুড, আমি ভালো, নাকি আই অ্যাম ওয়েল, আমি ভালো। সো হুইচ ওয়ান ইজ কারেক্ট প্লিজ কমেন্ট সেকশনে লিখে যাবেন আমি ভালো, আই অ্যাম গুড, নাকি আই অ্যাম ওয়েল। সো কোনটা সঠিক হবে? ওকে, চলুন তাহলে আজকের আমাদের মেইন লেসনটি শুরু করা যাক। সো আজকে আমরা যে চারটি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডসের কথা বলছি আমরা শিখব, সেই ওয়ার্ডসগুলি হচ্ছে প্রথমে গুড অ্যান্ড ওয়েল। সো গুড অ্যান্ড ওয়েল এর বাংলা হচ্ছে ভালো। সো আমরা গুড এবং ওয়েল দুইটাকে কিন্তু একত্রে ব্যবহার করি ভালো, কিন্তু এটার আসলে ডিফারেন্স ব্যবহার রয়েছে। গুড এবং ওয়েল এর ডিফারেন্স ব্যবহার রয়েছে, ঠিক আছে। অ্যান্ড অ্যানাদার টু ওয়ার্ডস হচ্ছে বাই অ্যান্ড পারচেস। সো আমরা জানি বাই এবং পারচেস এর দুটা মানে কিন্তু কেনা, ঠিক আছে, কিন্তু বাই এবং পারচেস দুইটা কিন্তু ভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে, ডিফারেন্ট পারপাসে আমরা ব্যবহার করে থাকি। সো আজকের লেসন থেকে আমরা সেটা শিখতে যাব। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস মেইন লেসন। অ্যাকচুয়ালি আমরা প্রথমেই শিখব বাই এবং পারচেস এই দুইটা কখন কোন সিচুয়েশনে ব্যবহার করব, ঠিক আছে। সো বাই আমরা ব্যবহার করব যেই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত কিনে থাকি আমাদের ডে টু ডে লাইফে, অর্থাৎ আমাদের ডেইলি নেসেসারি থিংস যে জিনিসগুলো রয়েছে আমাদের 2 দিন 3 দিন 5 দিন পর পরে কেনা লাগে, আমরা সচরাচর সবসময় কিনে থাকি। এই সিচুয়েশনে এই জিনিসগুলো বোঝাতে আমরা ব্যবহার করব বাই। যেমন আমি যদি বলি আমি সবজি কিনতে যাচ্ছি, সবজি কিন্তু আমরা সবসময় কিনি, তাহলে আমি সবজি কিনতে যাচ্ছি, তাহলে আমরা বলতে পারি আই অ্যাম গোয়িং টু বাই, এখানে বাই বলবো, আই এম গোয়িং টু বাই ভেজিটেবল, আমি সবজি কিনতে যাচ্ছি। আই এম গোয়িং টু বাই ভেজিটেবল, আমি সবজি কিনতে যাচ্ছি। এখন যদি বলি আমি চাউল কিনতে যাচ্ছি, তাহলে আমরা নর্মালি চাউল দেখা যায় যে হয়তো বা 15 দিন বা 20 দিন পর পর কিনি, তারপর আমাদের সচরাচর সবসময় কেনা লাগে। তাহলে আমি চাউল কিনতে যাচ্ছি, আই এম গোয়িং টু বাই রাইস, আমি চাল কিনতে যাচ্ছি। অথবা আমি বলতে পারি আমি কি বলবো, আমি মাছ কিনতে যাচ্ছি। সাপোজ আমি মাছ কিনতে যাচ্ছি, তাহলে আই এম গোয়িং টু বাই ফিশ, আমি মাছ কিনতে যাচ্ছি, ঠিক আছে। আমি পেঁয়াজ কিনতে যাচ্ছি, আই এম গোয়িং টু বাই অনিয়নস, আমি পেঁয়াজ কিনতে যাচ্ছি। অর্থাৎ এক্স্যাক্টলি আমি বোঝাতে চাচ্ছি যেই জিনিসগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে আমরা ডেইলি নেসেসারি থিংস হিসেবে ব্যবহার করে থাকি, ওই কেনাকে আমরা বাই হিসেবে ব্যবহার করব, ঠিক আছে। বাইকে আমরা এই সিচুয়েশনে ব্যবহার করব এক্স্যাক্টলি। সো এবার আমরা শিখব পারচেস কখন ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, পারচেস আমরা ব্যবহার করব তখনই যখন আমরা দীর্ঘদিন পর পর কোনো জিনিস কিনে থাকি, যেমন 1 বছর 2 বছর 1.5 বছর পর পর যে জিনিসগুলো কিনে থাকি, বা 3 4 5 বছর পরও হতে পারে, সেই জিনিসের ক্ষেত্রে আমরা পারচেস বলবো। যেমন আমরা কিন্তু সচরাচর গাড়ি কিন্তু প্রতিনিয়তই কিনে থাকি না, 2 মাস 6 মাস পর পরে কিনি না, সো অনেক পরে পরে কিনি, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব পারচেস। যেমন আমি যদি বলি আমি একটি গাড়ি কিনতে যাচ্ছি, তাহলে বলতে পারি আই অ্যাম গোয়িং টু বাই, এখানে বাই বলবো না, আই অ্যাম গোয়িং টু পারচেস আ কার, আমি একটি গাড়ি কিনতে যাচ্ছি। আই এম গোয়িং টু পারচেস আ কার, আমি একটি গাড়ি কিনতে যাচ্ছি। আমি একটি বাইক কিনতে যাচ্ছি, তাও হবে। আমি যদি বলি একটি বাড়ি কিনতে যাচ্ছি, তাও হবে। আমি যদি বলি একটি জায়গা কিনতে যাচ্ছি, তাও হবে, এটা পারচেস হবে। অর্থাৎ আমরা শিখতে পারলাম যে জিনিসটা আমরা সচরাচর কিনে থাকি না, দীর্ঘ গ্যাপে বা দীর্ঘ সময় পর পর কিনে থাকি, সেখানে আমরা পারচেস ব্যবহার করব। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট 2 ওয়ার্ডস, অ্যান্ড দ্যাট ইজ গুড অ্যান্ড ওয়েল। সো গুড অ্যান্ড ওয়েল দুইটা মানে আমরা জানি ভালো, বাট এটা ডিফারেন্স ব্যবহার রয়েছে। সো গুড আমরা প্রথমে শিখে নিই। গুড মানে ভালো, এটা আমরা ব্যবহার করে থাকি সাধারণত অ্যাডজেক্টিভ ফর্ম হিসাবে। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কারোর দোষ গুণ প্রকাশ করা কে বোঝায় অ্যাডজেক্টিভ, তাই না? আপনাকে গ্রামাটিক্যাল মনে হচ্ছে না, এক্স্যাক্টলি গ্রামারে আমরা যাচ্ছি না। সো আমরা গুডটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে থাকি, ঠিক আছে। যেমন আমি যদি বলি যে আমি ভালো মানুষ, সো আমি ভালো মানুষ, তাহলে আমি বলতে পারি আই অ্যাম আ গুড ম্যান। আমরা কিন্তু এখানে বলি না যে আই অ্যাম আ ওয়েল ম্যান, তাই না? এক্স্যাক্টলি আম আ গুড ম্যান, আমি একজন ভালো মানুষ। তার মানে এই যে এখানে ভালো মানুষটা আমি, এটা অ্যাডজেক্টিভ ফর্ম গুড, মানে আমার দোষগুণ প্রকাশ করছে।
যদি বলি সে একজন ভালো ছাত্র, তাহলে বলতে পারি হি ইজ আ গুড স্টুডেন্ট। সে একজন ভালো ছাত্র, হি ইজ আ গুড স্টুডেন্ট। সে একজন ভালো ছাত্র। যদি বলি সে ভালো বয়, সে একজন ভালো ছেলে, তাহলে আমরা বলতে পারি হি ইজ আ গুড বয়। সে একজন ভালো ছেলে। তার মানে আমরা কি বোঝাতে চাচ্ছি, কারো মানে দোষ গুণ অর্থাৎ অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করে থাকলে আমরা গুড ব্যবহার করে থাকি, তাই না? যেমন আমরা বলতে পারি তার নামটি ভালো, তাহলে বলতে পারি হিজ নেম ইজ গুড। তার নামটি ভালো, তার নাম কেমন? ভালো। তার মানে অ্যাডজেক্টিভ, হিজ নেম ইজ গুড, তার নামটি ভালো। সো এই যে কারো দোষ প্রকাশ করতে বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে থাকি। সো এবার শিখবো আমরা ওয়েল কখন ব্যবহার করে থাকি। সো WELL এই ওয়েল আমরা ব্যবহার করে থাকি অ্যাডভার্ব হিসাবে। অ্যাডভার্ব মানে কি? কোনো ভার্বকে মডিফাই করা, অর্থাৎ কোনো ভার্বকে তীব্রতা প্রকাশ করার জন্য, তাই না? বা আমরা কখনো কখনো সমাজতি অ্যাডভার্বকেও করে থাকি। এটা আমরা গ্রামারের দিকে যাচ্ছি না, নর্মালি বুঝে না, কোনো ভার্বকে অর্থাৎ অ্যাডভার্ব হিসাবে, ঠিক আছে? সো অ্যাডভার্বটা কি? যেমন আমি যদি বলি হি মানে সে ভালো কথা বলে, সে ভালো কথা বলে, তাহলে হি অর শি স্পিক্স গুড বলবো না ওয়েল বলবো? এক্স্যাক্টলি এখানে ওয়েল বলতে হবে। তাহলে সে ভালো কথা বলে, তাহলে হি অর শি স্পিক্স ওয়েল, সে ভালো কথা বলে। আর যদি বলি সে ভালো লেখে, তাহলে হি রাইটস ওয়েল, সে ভালো লেখে। সে লেখে কেমন লেখে? ভালো। সো ওয়েলটা এখানে অ্যাডভার্ব, ওই যে লেখাকে আরও তীব্রতা প্রকাশ করতেছে। সে লেখে কেমন লেখে? ভালো লেখে। তাহলে সে ভালো লেখে, তাহলে হি রাইটস ওয়েল। আমি ভালো লিখি, আই রাইট ওয়েল, আমি ভালো লিখি। এখন হির পরে রাইটস হলো কেন? কারণ হি এবং শি নাম যে কোনো একটি নাম, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে ভার্বের সাথে এস হয়, আপনারা জানেন। এখন যদি বলি আমরা ভালো ইংরেজি বলি, তাহলে উই স্পিক ইংলিশ ওয়েল, আমরা ভালো ইংরেজি বলি। উই স্পিক ইংলিশ ওয়েল, আমরা ভালো ইংরেজি বলি। এখন যদি বলি আমি ভালো ইংরেজি বলতে পারি, তাহলে আই ক্যান স্পিক ইংলিশ ওয়েল, ঠিক আছে? আমি ভালো ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ ওয়েল। আর যদি বলেন যে আমি ভালো বলতে পারি, তাহলে আই ক্যান স্পিক ওয়েল, আমি ভালো বলতে পারি। আমি ইংরেজি ভালো বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ ওয়েল। আই ক্যান স্পিক ওয়েল ইংলিশ আমরা এইভাবে বলি না, আই ক্যান স্পিক ইংলিশ ওয়েল, আমরা ইংরেজি ভালো বলি। তাহলে প্রথমে যে কোশ্চেন্সটা করেছিলাম, তাহলে সেইটার আনসারটা কী হবে আশা করি এখন বলতে পারবেন। সেই ছিল আজকের লেসনটি। সো আশা করি লেসনটি থেকে আমরা খুবই 4টি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডসের ব্যবহার আমরা শিখে ফেললাম, যেটা আমরা প্রতিনিয়ত ভুল করে থাকি। সেই ধরনের ইন্টারেস্টিং লেসন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যাজ ওয়েল।